নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে এই কলিযুগের সমস্ত খারাপ গুণের মধ্যে একটাই ভালো গুণ ছিল। তাই পরীক্ষিত কলিযুগকে মেরেই ফেলতো, কিন্তু কলিযুগের মধ্যে একটা ভালো গুণের জন্য কলিযুগকে বাঁচিয়ে রেখেছিল। সেই গুণটা হলো অন্যান্য যুগে, যেমন সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগে ভগবানকে পেতে গেলে, ভগবানকে সন্তুষ্ট করতে হলে কি করতে হতো? জপ তপ, কঠোরতম জপ করেও ভগবানকে পাওয়া যেত না। অনেক তপস্যা করেও ভগবানকে সন্তুষ্ট করতে পারেনি। কিন্তু কলিযুগের ভগবানকে পাওয়াটা এতটাই সহজ, সেই জন্য কলিযুগের এই গুণটার জন্যই কলিযুগকে বাঁচিয়ে রেখেছিল। কলিযুগে জপ তপ, তপস্যা, যজ্ঞ কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু নাম করলেই ভগবান তার উপর সন্তুষ্ট হয়ে যায়। শুধু নাম। অন্যান্য যুগে তপস্যা, কঠোর তপস্যা করেও ভগবানকে সন্তুষ্ট করা ছিল অনেক কঠিন, কিন্তু কলিযুগে শুধু যদি কেউ নামকে আশ্রয় করে, ভগবান খুব তাড়াতাড়ি তার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাই কলিযুগ শুধু নাম আধারা। কলিযুগে নাম করা ছাড়া আর অন্য কোনো কিছু, যজ্ঞ পূজা কোনো কিছু নেই, শুধু নাম যজ্ঞ, শুধু মুখে নাম আশ্রয় করা। তাই কলিযুগের মধ্যে এই গুণটা সবচেয়ে বড় গুণ ছিল। সমস্ত খারাপ গুণের মধ্যে কলিযুগের এই গুণটা ভালো জন্য কলিযুগকে পরীক্ষিত মেরে ফেলেনি। এই নামের কতটা গুণ, আমি আজকে সেই রকমই একটা কাহিনী বলছি। এক ব্যক্তির 3 ছেলে। 2 ছেলের মধ্যে ভগবানের প্রতি নিষ্ঠা, ভগবানের নাম তারা শুনতে ভালোবাসে, কিন্তু তার ছোট ছেলে একদম নাস্তিক। জীবনে কোনোদিন কৃষ্ণ নাম, রাম নাম, কোনো নাম, ভগবানের নাম তার মুখে উচ্চারণই করে না। কারণ তার এই নাম শব্দটি শুনলে তার রাগ হয়ে যায়। সে একদমই ভগবানের নাম শুনতেই পারে না, উচ্চারণ করা তো দূরের কথা। তার পিতার খুব এই নিয়ে দুঃখ ছিল, কষ্ট ছিল যে আমার ছোট ছেলে এতটাই নাস্তিক যে ভগবানের নাম সে সহ্য করতে পারে না। একদিন তাদেরই গ্রামে এক মহাপুরুষ সন্ত সেখানে আসে। সেই সন্তর কাছে গিয়ে সেই ব্যক্তি বলে যে আমার 3 ছেলের মধ্যে 2 ছেলে ভগবানের নামের প্রতি নিষ্ঠা আছে, পুজো পাঠ তারা সব কিছুই করে, কিন্তু আমার যে ছোট ছেলে সে এই নাম, ভগবানের নাম সহ্য করতে পারে না। যদি কেউ ভগবানের নাম করে তার কানে আসে, সে জ্বলে পুড়ে রেগে একেবারে অস্থির হয়ে যায়। নিজে তো নাম করবেই না, অন্য কোনো কেউ নাম করলেও সেও শুনতে ভালোবাসে না, রাগ হয়ে যায়, এতটা নাস্তিক। তখন সেই সন্ত, মহাপুরুষ সন্ত বলে যে কালকে তোমার ছেলের সঙ্গে আমি তোমার বাড়িতে গিয়ে দেখা করব। সেই ব্যক্তি বলে যে যদি সাধু সন্ত মহাপুরুষ এদেরকে দেখলে তো ওই ছেলে আরো রাগ হয়ে যায়, আরো সে রাগ হয়ে নানান রকম কথা বলতে শুরু করে দেয়। তখন সেই মহাপুরুষ সন্ত বলে যে তুমি চিন্তা করো না, আমি যাব, তাও গিয়ে যেমন করেই হোক তাকে ধরে হলেও তার সঙ্গে আমি একটু কথা বলবো, একটু সময়। সেই ব্যক্তি চলে যায়। পরের দিন সন্ত মহাপুরুষ সেই ব্যক্তি বাড়িতে যায়। সন্ত মহাপুরুষকে দেখেই সেই ছেলে রেগে মানে অস্থির হয়ে যায়, নানান কথা
মানে বাজে সমস্ত কথা, সেগুলো অশব্দ যেগুলো বলা উচিত সেগুলো কথা বলতে শুরু করে দেয়। কিন্তু ওই সন্ত, তারা তো সন্ত হৃদয় নবনীত সমানা। সন্ত হৃদয় এতটাই নরম হয় সাধু সন্ত, তার জন্যই তো তারা সন্ত। যাদের ভিতরে রাগকে যারা জয় করে ফেলতে পারে, যাদের ধৈর্য মানে অতুলনীয় ধৈর্য, তাদেরকে কেউ খারাপ কথা বললেও তাদের ভিতরে রাগ আসে না, তারাই তো সাধু মহাপুরুষ। তাই তাকে যখন অনেক কথা বলে, কিন্তু সেই সন্ত বলে যে কি হবে, একবার যদি জয় শ্রীকৃষ্ণ বলো, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, তুমি শুধু আর শুধুমাত্র একবার জয় শ্রীকৃষ্ণ বলো, তাহলেই হবে। বলে আমি ওই নাম নিতে পারবো না, আমি ওই নাম আমার সহ্য হয় না, আমি ওই নাম বলবো না। বলে কি হবে বললে, তোমার তো কোনো ক্ষতি হবে না, একবার শুধু বলো জয় শ্রীকৃষ্ণ। বলে আমি ওই নাম আমি বলতে পারবো না, আমি কিছুতেই ওই নাম বলবো না। আপনারা যেরকম, আপনাদেরকে আমি যখন খারাপ কথা বলি আপনাদের যেরকম রাগ হয়, তাই আমি কোনো মতেই ওই জয় শ্রীকৃষ্ণ বললে আমার ঠিক সেরকমই আমার ভিতরে গা জ্বলে যায়। সন্ত বলে হয়ে গেছে আমার কাজ, এই তো তুমি জয় শ্রীকৃষ্ণ বলে ফেলেছ, আমি তোমাকে যেটা বলানোর জন্য এসেছিলাম আমার কাজ হয়ে গেছে, এবার তুমি তোমার যা ইচ্ছা তাই করো। আর আমি তোমাকে বলছি আর কোনো দিন তুমি জয় শ্রীকৃষ্ণ বলো না, একদিনও বলবে না। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার যখন মৃত্যু হবে, তুমি তো ভালো কাজ করোনি, তাই তুমি যে সমস্ত কাজ করে যাচ্ছ তাতে তোমার মৃত্যুর পর যমলোক থেকে যমদূতরা তোমাকে যমলোকেই নিয়ে যাবে, কারণ তোমার স্থান নরকেই হবে, নরক ভোগ করতে হবে। কিন্তু যখন যমদূতরা তোমাকে নিয়ে যাবে, তুমি প্রথমে যমরাজাকে বলবে যে আমি একবার জয় শ্রীকৃষ্ণ বলেছি, কিন্তু সেই ফলটা আমাকে আগে দিন, তারপরে আমি যা যা কাজ করছি তার জন্য আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, সেই শাস্তি আমি ভোগ করব। কিন্তু প্রথমেই আমাকে এই একবার জয় শ্রীকৃষ্ণ বলেছি, সে তার জন্য যেটা আমার প্রাপ্য আমাকে সেটা আগে দিন। বলে সন্ত সেখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু ওই ছেলে তারপর থেকে মুখে বলে না ঠিকই, কিন্তু মাথার মধ্যে তার সমানে শুতে বসতে ঘুরতেই থাকে যে জয় শ্রীকৃষ্ণ বলার কি ফল হতে পারে, এর জন্য কি ভোগ করতে যমরাজ আমাকে কি ভোগ করাবে, এটা ওটা ভাবতে ভাবতে এটাই তার মাথার মধ্যে ঘুরছে যে আমার মৃত্যুর পর জয় শ্রীকৃষ্ণ আমি যে একবার বলে ফেললাম, আমি বলতে চাইনি, আমার মুখ দিয়ে ওই সন্তোর সঙ্গে কথা বলার সময় আমার মুখ দিয়ে বলেই বেরিয়ে গেছে, তাই তার জন্য কি ফল আমি পেতে পারি এই নিয়ে তার মাথার মধ্যে ঘুরপাক হচ্ছে। একদিন যখন তার মৃত্যু সময় কাছে আসে এবং তার মৃত্যু হয়, মৃত্যু হওয়ার সাথে সাথে তার কোনো ভালো কাজই ছিল না, তাই যমলোককে যমদূতেরা তাকে নিয়ে যমরাজার কাছে নিয়ে যায় নরক ভোগ করার জন্য। কিন্তু তখন সে বলে যমরাজাকে যে আমি সব খারাপ কাজ করেছি আমি নিজেই জানি, কিন্তু আমি জীবনে একবার জয় শ্রীকৃষ্ণ বলে ফেলেছি, এই জয় শ্রীকৃষ্ণ বলার জন্য আমার যে প্রাপ্য ফল সেটা আমি আগে ভোগ করতে চাই, তারপরে আমার বাদবাকি যে আমার কর্ম আমি যা করেছি তার জন্য আমার যে শাস্তি যা ভোগ করতে হয় আমি সব ভোগ করব, কিন্তু ওই জয় শ্রীকৃষ্ণ বলার জন্য আমার যেটা ভোগ আপনি দেবেন সেটা আমাকে আগে দিন। যমরাজা চিন্তায় পড়ে যায়, বলে তুমি একবার, বলে আমি একবার, অনেক খাতা পৃষ্ঠা উল্টে দেখে আরে পাপে পরিপূর্ণ, কিন্তু একবার
সে অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে যায় জয় শ্রীকৃষ্ণ কথায় কথায়। তখন যমরাজ বলে যে দেখো তুমি এখানে থাকো, একবার জয় শ্রীকৃষ্ণ বলাতে কি তোমার ফল, কতটা ফল, কি ফল আমার জানা নেই, আমি ব্রহ্মার কাছ থেকে জেনে আসি, তুমি এখানে থাকো। ও তখন বলে যে আমি এখানে থাকতে পারবো না, আপনি ব্রহ্মা আপনাকে যা বলবে, আপনি যদি এসে সেটা অন্যরকম করে বলেন, যদি মিথ্যা বলেন, আমি তো সেটা বিশ্বাস করব না, তাই আমাকেও নিয়ে যেতে হবে, আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে, আমি হাঁটতে পারবো না। বলে কেন? বলে যে না, আমি আমি কেন হাঁটবো, আপনি একবার জয় শ্রীকৃষ্ণ বলার যে কি ফল আপনি জানেন না, আপনি জিজ্ঞাসা করতে যাচ্ছেন, এখানে তো আমার কোনো দোষ নেই, তাহলে আমি কেন হেঁটে যাব? তখন তার জন্য পালকির ব্যবস্থা করে, কারণ যমরাজ নিজেই মুশকিলে পড়ে গেছে, যেহেতু তিনি জানেন না, তাই তার জন্য পালকি করে যমরাজ নিজে একদিকের পালকি ধরে অন্যদিকে অন্য লোকেরা ধরে ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা যমরাজকে কাঁধে পালকি দেখে ব্রহ্মা ভাবে ভিতরে ঠিক কোনো মহান আত্মা, মহাপুরুষ কেউ হয়তো আছে, তাই স্বয়ং সে নিজের কাঁধে করে নিয়ে এসেছে পালকিতে বসিয়ে। ব্রহ্মা যমরাজকে দেখে বলে কি হয়েছে, নিশ্চয়ই কোনো পূর্ণ আত্মা? বলে যে না। ব্রহ্মাকে তখন সমস্ত কথা বলে যে একবার মাত্র জয় শ্রীকৃষ্ণ বলেছে, কিন্তু সেই ফলটা সে আগে ভোগ করতে চায়, কিন্তু একবার জয় শ্রীকৃষ্ণ বলাতে কি ফল হয় সেটা আমি জানি না, তাই আমরা আপনার কাছে এসেছি। ব্রহ্মা সমস্ত বেদ উল্টে উল্টে দেখেও ব্রহ্মা বুঝতে পারে না একবার জয় শ্রীকৃষ্ণ বলার ফল কি। ব্রহ্মা তখন বলে যমরাজকে যে দেখো আমারও জানা নেই, তাহলে চলো শঙ্কর দেবাদিদেবের কাছে যাই, তিনি সর্বক্ষণ ভগবানের নাম জপ করে, তিনি বলতে পারবে নামের গুণ। তাই ওই ব্রহ্মা সহকারে যমরাজ এবং মহাদেবের কাছে যায়। মহাদেবের কাছে গিয়ে মহাদেব যখন দেখে ব্রহ্মা যমরাজ, মহাদেব অবাক হয়ে যায়, তাদেরকে তাড়াতাড়ি করে স্বাগত করে যে কি ব্যাপার, আজকে তারা আপনারা দুজনেই একসঙ্গে পালকিতে, কে? নিশ্চয়ই কোনো পূর্ণ মহা আত্মা, কোনো মহাপুরুষ। বলে যে না, পালকিতে যে বসে আছে সে হলো একবার জয় শ্রীকৃষ্ণ বলেছে, আর এই জয় শ্রীকৃষ্ণ একবার বলাতে কি ফল সেটা জানা নেই, তাই আপনার কাছে এসেছি, আপনি নিরন্তর ভগবানের নাম করেন, আপনি হয়তো জানেন। মহাদেব তখন বলে যে দেখো আমি নিরন্তর ভগবানের নাম করলেও আমি একবার জয় শ্রীকৃষ্ণ বলার যে কি ফল সেটা আমি জানি না, তাই চলো মহামুনির কাছে আমরা যাই। মহামুনি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করতে থাকে, আর নারায়ণের কাছাকাছি সে থাকে, সেই বলতে পারবে। মহামুনির কাছে যায়। মহামুনি যখন দেখে যে স্বয়ং দেবাদিদেব মহেশ্বর ব্রহ্মা যমরাজ, মহামুনি তো অবাক হয়ে যায়, তাদেরকে স্বাগত জানায়, বলে কি ব্যাপার, আজকে দেবাদিদেব এদিকে যমরাজ এদিকে ব্রহ্মা। তখন বলে যে তুমি তো সারাদিন নারায়ণ নারায়ণ করো, এই পালকিতে যে বসে আছে সে একবার কৃষ্ণ নাম করেছে, এই কৃষ্ণ নাম একবার করার কি ফল হয় যদি তোমার জানা থাকে বলো। মহামুনি তখন বলে যে এটা আমারও জানা নেই, তাই যার নাম, চলো আমরা সবাই মিলে তার কাছেই যাই, সেই বলতে পারবে যে তার নাম একবার নিলে কি ফল পাওয়া যায়। তখন এদিকে মহাদেব
এদিকে ব্রহ্মা, এদিকে যমরাজ, এদিকে হলো মহামণি, তারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে যায় আর ওই পালকি নিয়ে। ভগবান বিষ্ণু তাদেরকে দেখেই তাড়াতাড়ি করে স্বাগত করে, যে কি ব্যাপার, আজকে তোমরা সবাই একসঙ্গে এখানে, কি হয়েছে? তখন তারা সবাই ভগবান বিষ্ণুর চরণে বন্দনা করে, প্রণাম করে, করে ভগবান বিষ্ণুকে বলে যে পালকিতে যে ব্যক্তি আছে সে সারা জীবনে একবার জয় শ্রীকৃষ্ণ বলেছে। একবার জয় শ্রীকৃষ্ণ বলার কি ফল সেটা জানা নেই, কিন্তু এই ব্যক্তি প্রথমে একবার যে সে কৃষ্ণ নাম নিয়েছে সেই ফলটা সে আগে ভোগ করতে চায়, তারপরে যা তার খারাপ কর্ম করেছে সেগুলোর জন্য সে তাকে যা শাস্তি দেব সে সেটা মেনে নিয়েছে, সে সেটা পালন করবে। কিন্তু একবার জয় শ্রীকৃষ্ণ বলার কি গুণ সেটা আমাদের জানা নেই, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাদেরকে একবার কৃষ্ণ বলার যে গুণ সেটা যদি বলে দেন। ভগবান বিষ্ণু তাদের এই মহাদেব, এদিকে ব্রহ্মা, মহামণি, যমরাজ, এদেরকে দেখে ভগবান বিষ্ণু একটু হেসে বলে যে একবার জয় শ্রীকৃষ্ণ বলার গুণ তোমরা খুঁজে পাওনি? একবার জয় শ্রীকৃষ্ণ এ জীবনে বলেছিল বলেই আজকে তোমরা স্বয়ং ভোলানাথ, স্বয়ং পিতামহ ব্রহ্মা, এদিকে মহামণি, এদিকে যমরাজ, তোমরা সবাই মিলে তাকে পালকিতে কাঁধে নিয়ে সমস্ত লোক তোমরা নিজে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছে নিয়ে এসেছো। এবারও কি তোমরা বুঝতে পারছো না যে একবার কৃষ্ণ বলার গুণ কি? তখন তারা বুঝতে পারে যে একবার জয় শ্রীকৃষ্ণ বলাতে স্বয়ং ভগবান, স্বয়ং দেবাদিদেব, স্বয়ং ব্রহ্মা, মহামণি, যমরাজ তাকে কাঁধে করে পালকিতে বসিয়ে শিবলোক, ব্রহ্মলোক এবং বিষ্ণুলোক এবং পরম সন্ত মহামণি তাকে সঙ্গে নিয়ে স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে তাকে পালকিতে করে নিয়ে এসেছে। এর থেকে আর একবার কৃষ্ণ নামের বলেছিল বলেই তার কপালে আজকে এই রকম ফলটা সে পেয়েছে। তখন তারা বুঝতে পারে যে একবার কৃষ্ণ নাম বলাতে সেই সমস্ত দেবতারা তাকে কাঁধে করে নিয়ে, শিব, ব্রহ্মা তারা সহকারে তাকে নিয়ে সমস্ত লোক তাকে ভ্রমণ করায় ভগবান বিষ্ণুর চরণে তাকে নিয়ে এসেছে। ভগবান বিষ্ণু বলে এটাই হলো একবার কৃষ্ণ নাম নেওয়ার গুণ, আর এর জন্যই ও একবার কৃষ্ণ নাম নিয়েছিল বলেই আজকে ওর এই সৌভাগ্য যে তোমাদের সঙ্গে ও 3 লোক ঘুরে আমার কাছে এসেছে। তখন তারা বুঝতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে পুজো পাঠ, তপ, জপ, যজ্ঞ কোনো কিচ্ছু করার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। যদি শুধু নামকে আশ্রয় করে কেউ চলে, যদি কেউ নামে নিষ্ঠা থাকে, নামের প্রতি নিষ্ঠা থাকে, ভগবান তার প্রতি সন্তুষ্ট থাকে। ভগবানকে কলিযুগে পাওয়া খুবই সহজ। অন্যান্য যুগে ওই কঠোর যখন প্রচণ্ড শীত তখন গলা অবধি জলে এক পায়ে দাঁড়িয়ে তাদেরকে তপস্যা করতে হতো, তাও তাদের ঠিক ছিল না যে ভগবান সন্তুষ্ট হবেই কি না। কোনো সময় কেউ করতে পারত সন্তুষ্ট, কেউ হয়তো মাঝপথে তার তপস্যা নষ্ট হয়ে যেত। ত্রেতা যুগে যজ্ঞের পর যজ্ঞ করে করে ভগবানকে পাওয়া যেত না। দ্বাপর যুগে পুজো পাঠ নিষ্ঠায় এতটুকু ত্রুটি হলে পুজো পাঠে সেই ভগবান সন্তুষ্ট হতো না। কিন্তু কলিযুগে কোনো পুজো পাঠ, যজ্ঞ
তপস্যা কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র নাম। যদি মন প্রাণ দিয়ে একবার কৃষ্ণ নাম নেওয়া যায় তাহলেই জীবের মুক্তি হয়ে যায়। তাহলে জীবকে আর ওই নরক যন্ত্রণা কিছু না, ভগবান বৈকুণ্ঠে তাকে নিয়ে নেয়, মোক্ষ পেয়ে যায়। শুধুমাত্র নামে নিষ্ঠা, নাম উচ্চারণ। তাই ভগবান এই কলিযুগকে একমাত্র এই গুণের জন্য পরীক্ষিত কলিযুগকে মেরে ফেলেনি, যে কলিযুগের সমস্ত খারাপ গুণের মধ্যে একটা গুণ এতটাই ভালো যে কলিযুগের মানুষ তাদের সময়, তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের চলাফেরা সব কিছু অন্যরকম হবে, অন্যান্য যুগের মানুষের থেকে আলাদা হবে। তারা নিজেকে নিয়ে ভাবাটা বেশি। এই সব কিছুর মধ্যে তাদের ওইরকম তপস্যা করার সময় নেই, তাদের এরকম যজ্ঞ করার সময় নেই, তারা নিষ্ঠাভাবে সমস্ত বিধি মতে পুজো করার মতো তাদের সময় নেই। তাই তাদের জন্য সহজ পথই হলো শুধু খেতে, বসতে, উঠতে, শুতে, কাজ করতে করতে যেমন করে ইচ্ছা শুধু ভগবানের নাম উচ্চারণ করো, তাহলেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। এর থেকে সহজ পদ্ধতি আর কোনো যুগে নেই। ভগবানকে সন্তুষ্ট করার যে পদ্ধতিগুলোর মধ্যে কলিযুগে যে পদ্ধতি, এর থেকে সোজা পদ্ধতি আর অন্য কোনো যুগে ছিল না। একমাত্র কলিযুগেই এই সহজ পদ্ধতি আছে, শুধু আর শুধুমাত্র ভগবানের নামের প্রতি নিষ্ঠা আর ভগবানের নাম উচ্চারণ, তাহলেই ভগবান খুশি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।